হরে কৃষ্ণ। উপস্থিত সকল গৌর ভক্তবৃন্দের শ্রী চরণ কমলে আমার সশ্রদ্ধ প্রণাম। আপনাদের কাছে কিবা ভিক্ষা চাইছি ভগবান সম্পর্কে কিছু বলার জন্য। আজকে আমরা ভগবদ্গীতার একটি বিশেষ শ্লোক আলোচনা করব। এই শ্লোক জ্ঞানের উপরে ভগবান আলোচনা করছেন, প্রভুপাদ তাৎপর্য দিচ্ছেন। কি বলছেন? পরবর্তী বিষয়টি হচ্ছে জ্ঞান যোগ ব্যবস্থিত, অর্থাৎ জ্ঞানের অনুশীলনে নিযুক্ত হওয়া। কিসের অনুশীলনে? জ্ঞানের অনুশীলনে নিযুক্ত মানে যুক্ত হওয়া। কি বলছেন? সন্ন্যাস জীবনের উদ্দেশ্য হচ্ছে গৃহস্থ ও অন্যেরা যারা তাদের পারমার্থিক জীবনের কথা ভুলে গেছে তাদের মাঝে জ্ঞান বিতরণ করা। পারমার্থিক জীবনের উদ্দেশ্য কি? যেটা লক্ষ্য। এবং পারমার্থিক উদ্দেশ্য কি? যেটা ভগবানকে কেন্দ্র করে যেই কার্য, যেই উদ্দেশ্য, সেটাকে বলে পারমার্থিক উদ্দেশ্য। পারমার্থিক মানে ভগবানকে পাওয়ার জন্যে যে কার্য তাকে বলে পারমার্থিক কার্য। আর এই জগতের যেটা কার্য সেটাকে বলে পার্থিব বস্তু। আর ভগবান হচ্ছে পরমার্থিব, আর এটা হচ্ছে পার্থিব। এই জগৎকে বলে পার্থিব জগৎ, আর ভগবান যেখানে থাকে তাকে বলে পরমার্থিব জগৎ। ভগবানকে পাওয়ার জন্য যে কার্য সেটাকে বলছে পরমার্থ। আর সেই পরমার্থকে করতে গেলে আমাদের কি করতে হচ্ছে? যে যারা তাদের পারমার্থিক জীবনের কথা ভুলে গেছে তাদের মাঝে জ্ঞান বিতরণ করা। তাহলে ভগবদ্গীতার জ্ঞান প্রভুপাদ কি বলছেন? কাদের মাধ্যমে বিতরণ করা? যারা ভুলে গেছে ভগবানকে, যারা ভুলে গেছে গীতার বাণীকে, যারা ভুলে গেছে সংসারে থেকে ভগবানের ভজনকে, ভগবানকে পাওয়াকে, তাদের মধ্যে পুনরায় জাগরিত করো গীতার জ্ঞান। গীতার জ্ঞান দিব্যকাল ধরে আসছে, দিব্যকাল থেকে চলে আসছে। আর এই জ্ঞান অনুশীলন এত গুরুত্বপূর্ণ, এত উত্তম। এখানে বলছেন যারা তাদের পারমার্থিক জীবনের কথা ভুলে গেছে তাদের মাঝে গীতার জ্ঞান বিতরণ করা। আমরা সবাই মনুষ্য জীবন পেয়েছি, কিন্তু মনুষ্য জীবন পেয়ে যদি আমরা কৃষ্ণকে না জানি, গৌরাঙ্গকে না জানি, হরিনাম যদি না করি, জীবনের সব থেকে বড় ভুল হচ্ছে এটা। দুর্লভ মানব জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজিনু দুঃখ কহিব কাহারে। এটা যদি আমরা বুঝি যে দুর্লভ মানব জীবন দুবার পাওয়া যাবে না। কারণ গীতায় কৃষ্ণ বলছেন এই দুর্লভ জীবন একবারই তুমি লাভ করেছো। কতদিন পর লাভ করেছো? শাস্ত্র বলছে কতদিন, কত বছর, কত যুগ পর লাভ করেছো? না 84 লক্ষ যোনির পর লাভ করেছো। কত লক্ষ? 84 লক্ষ যোনি মানে জন্ম। যেই স্থান থেকে আমাদের জন্ম হয় সেই স্থানটা কত রকম আছে? 84 লক্ষ আছে। যেমন কত রকম মাছ আছে জলে, কত রকম গাছ আছে পৃথিবীতে। মাটির উপর একরকম গাছ আছে নাকি? কত রকম, যেই গাছকে আমরা নামই জানি না, দেখিই নি, এমনও গাছ আছে। কত রকম কীট পতঙ্গ, কত রকম জলচর, স্থলচর, আবার কত রকম সরীসৃপ, কত রকম কিছু আছে। তাহলে চিন্তা করো, 84 লক্ষ যোনির মধ্যে 80 লক্ষ যোনি হচ্ছে স্থাবর আর জঙ্গমে বিচরণ করা। জঙ্গম মানে জল, জলের মধ্যে আছে আর আড়ার মধ্যে আছে। তাহলে 4 লক্ষটা কি? 4 লক্ষ হচ্ছে মানুষ। মানুষকে যদি আমরা একটা দেখি, মানুষ কিন্তু 4 লক্ষ প্রকার। শাস্ত্র যদি পড়ি আমরা জানতে পারবো যে শাস্ত্রে মানুষের ডেফিনেশনে কি বলছে, মানুষের মধ্যে কি বলা হচ্ছে যে মানুষ আকার পাইলে কি হয়, করহ ভূতের কাম, নহিলে বদনে কেন না বলা হোক শ্রীকৃষ্ণ গোবিন্দ নাম। মানুষের মতো আকার পেলে তুমি কিন্তু মানুষ না। কেন মানুষ না? যদি মানুষই হবে তাহলে কেন মুখে গোবিন্দ শ্রীকৃষ্ণের নাম কেন উচ্চারণ করছো না, যদি তুমি মানুষই হবে? বিবেকানন্দ বারবার বলতেন যে মানুষ শব্দটাকে দুটো শব্দের দ্বারা যোগ করা আছে, একটা হচ্ছে মান, একটা হচ্ছে হুঁশ। যার মধ্যে মান আছে, যার মধ্যে হুঁশ আছে। কিসের হুঁশ? যে আমি এসেছি ভগবান থেকে, আমি যাব ভগবানের কাছে, কিন্তু ভগবান আমাকে যে এই পৃথিবীতে পাঠিয়েছে, কেন পাঠিয়েছে, এই হুঁশটা যদি আমাদের থাকে আর সেটা থেকে যদি আমরা ভক্তিপথে থাকি, ভগবানের নাম কীর্তন করি, তবেই কিন্তু সে মানুষ। শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব একটা কথা বলতেন। কি বলতেন? তোদের চৈতন্য হোক। এই শব্দটা আমরা সবাই শুনেছি, বিশেষ করে গিরিশ ঘোষকে বেশি করে বলতেন। এই শব্দটার দ্বারা আমরা কি বুঝি? চৈতন্য মানে কি? চেতনা। যার মধ্যে চেতনা নেই সে অচেতন। কি চেতনা? আমি অজ্ঞান হয়ে যাওয়াটাকে বলে অচেতন, তা না। আমরা এই সংসারে থেকে সবাই অচেতন। কিসের অচেতন? ভগবানকে ভুলে যাওয়াই, এটাই হচ্ছে সবথেকে বড় অচেতনতা। কেন? চেতন কারা? যারা তাদের এই দিব্য শরীর লাভ করে ভগবানের ভক্তি করছে, ভগবানের পূজা করছে, তারা এই চেতন শরীরকে আরও চেতনা মুক্ত করছে, অচেতন শরীরকে চেতনা দিচ্ছে। তাই বলছেন কি, ওং অজ্ঞানম তিমিরন্ধস্য জ্ঞান অঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। কি বলছেন গুরুদেবকে? যে আমার অচেতন শরীর, যেটা আমি মায়ার অন্ধকারে আমার জন্ম হয়েছে, আর সেই জন্মকে কে আলো দেখিয়েছে? অন্ধকারে কে আলো দেখিয়েছে? গুরুদেব দেখিয়েছে। কিসের আলো দেখিয়েছে? জ্ঞানের আলো দেখিয়েছে। তাই বলছেন ওং অজ্ঞানম তিমির অন্ধস্য। তিমির মানে অন্ধকার, একবারে ঘোর অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে এসেছে কে? একমাত্র গুরুদেব।
যখন আমি চোখ খুললাম কার কৃপায়? গুরুদেবের কৃপায়। আর গুরুদেবকে তাই আমি সবসময় আমি স্মরণে রাখি। তাই তস্মৈ শ্রী গুরবে নমঃ। এখানে বলছেন ভগবান, প্রভুপাদ বলছেন তাৎপর্যের মাধ্যমে যে আমাদের সবাইকে একটাই কর্তব্য কি? ভগবানের জ্ঞান, ভগবানের নাম সবার কাছে প্রচার করা, সবার কাছে। তাই গীতায় প্রভুপাদ তাৎপর্য দিচ্ছেন যে আমরা আমাদের জীবনের কথা, আসল যে কার্যের কথা আমরা ভুলে গেছি। তাই তাদের মাধ্যমে গীতার জ্ঞান বিতরণ করা। সন্ন্যাসীকে জীবন ধারণের জন্য দ্বারে দ্বারে ভিক্ষা করতে হয়, কিন্তু তার অর্থ এই নয় যে সে ভিখারি। খুব সুন্দর কথা। সন্ন্যাসীকে ভিক্ষা করতে হয় দ্বারে দ্বারে। তাকে বলছেন যে জীবন ধারণের জন্য দ্বারে দ্বারে ভিক্ষা করতে হয় সন্ন্যাসীকে, কিন্তু তার অর্থ এই নয় যে সে ভিখারি। আমি মায়াপুর নবদ্বীপে যখন যাই, যারা যারা সাধু সন্ন্যাসী তারা এক একজন ইঞ্জিনিয়ার, এক একজন ডাক্তার, এক একজন বড় বড় বাড়ির ছেলে, ব্যবসায়ী। তারা যখন মন্দিরে এসে মস্তক মুন্ডন করে সন্ন্যাস ধারণ করে, তারা যখন কারো কাছে গিয়ে আঁচল পেতে ভিক্ষা চায়, তখন নিজেকে মনে হয় যে কোথার ছেলে, কোন ফ্যামিলির ছেলে, কোন বাড়ির ছেলে আজকে ভগবানের জন্য সে সন্ন্যাস নিয়ে ভিক্ষা করছে। কিন্তু সে ভিখারি না। কেন ভিক্ষা করছে? ভগবানের নির্দেশে। যেমন শ্রীমান চৈতন্য মহাপ্রভু যখন কাটোয়ায় সন্ন্যাস নিলেন কেশব ভারতী মহারাজের কাছ থেকে, সন্ন্যাস নিয়ে তখন কি হয়ে গেল? সে আর ঘরেও যেতে পারবে না। সন্ন্যাসীর কি ঘরে থাকা উচিত না? আর সে ঘরেও থাকতে পারবে না, সে গ্রামেও থাকতে পারবে না। কারণ যে গ্রামে জন্ম নেয়, সন্ন্যাস নেবার পর সেই গ্রামে সে থাকতে পারবে না, তাকে অন্য জায়গায় থাকতে হবে। তাই বলছেন সে কিন্তু ভিখারিও নয়, তার সবই আছে, ঘর আছে, বাড়ি আছে, অর্থ আছে, সব আছে, কিন্তু তারপরেও সে ভিক্ষা কেন করে? এটা সন্ন্যাসীর নিয়ম। দ্বারে দ্বারে গিয়া আঁচল পেতে ভিক্ষা চায়। ভিক্ষার দ্বারা কি হয়? মনের যে অহংকার সেটা দূর হয়। তাই ভিক্ষা করা প্রয়োজন। যেমন হরিনামে আমরা ভিক্ষা করতে যাই, পিতৃ শ্রাদ্ধ হলে, মাতৃ শ্রাদ্ধ হলে ভিক্ষা করতে হয়। কেন? নিজের যে অহংকার সেটা দূর হয়। ভিক্ষার কারণটাই এটাই, যে ভিক্ষা করলে অন্যের কাছে হাত পাতলে নিজের সম্মানের মধ্যে যে অহংকার আছে সেটা যেন দূর হয়। তাই বলছেন সন্ন্যাসী কেন ভিক্ষা করে? নিজের জীবন ধারণের জন্য, যে আমার জীবনটা একমাত্র ভগবানের ওপর টিকে আছে, আর ভগবান যেমনভাবে আমায় চালায় আমি ঠিক তেমনভাবেই চলি। এখানে খুব সুন্দর বলছেন যে সন্ন্যাসীকে জীবন ধারণের জন্য দ্বারে দ্বারে ভিক্ষা করতে হয়, কিন্তু তার অর্থ এই নয় যে সে ভিখারি। দিব্যস্তরে অধিষ্ঠিত পুরুষের একটি গুণ হচ্ছে দৈন্য, এবং সেই দীনতার বশবর্তী হয়ে সন্ন্যাসী দ্বারে দ্বারে গমন করে। সন্ন্যাসীর গুণ কি? দীনতা। ভগবানকে কি বলা হয়? হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। ভগবান কি হচ্ছে না? দীনবন্ধু। দীন মানে কি? যার কেউ নেই, যার কিছু নেই, ভগবান তার বন্ধু। এবার যদি ভাবি ভগবান কি যারা আমির লোক, যারা ধনী লোক, তাদেরও কি বন্ধু? অবশ্যই বন্ধু। যে ভগবানকে ভালোবাসে ভগবান তার বন্ধু। তাই ভগবান বলছেন যে ধনের দ্বারা কখনো আমাকে পাওয়া যায় না। তুমি কোটি টাকা দিয়ে মন্দির করতে পারো, কোটি কোটি টাকা খরচা করে লোক খাওয়াতে পারো, হরিনামের আসর বসাতে পারো, অনেক কিছু লাইট মাইক করতে পারো, কিন্তু যদি আমার প্রতি তোমার প্রেম না থাকে, আমার প্রতি তোমার ভাব না থাকে, সেই সব কিছুই কিন্তু বৃথা, সেই সব কিছুই কিন্তু বৃথা। তাই বলছে দান কেমনভাবে করা দরকার? শাস্ত্র খুব সুন্দরভাবে বলছেন। এক মহারাজ আলোচনা করছেন, বলছেন কোনো কিছু মন্দির নির্মাণ বা কোনো কিছু কার্যে, সৎ কার্যে দান কেমনভাবে করা দরকার? যেটা করলে মনে একটু দুঃখ হয় যে আমি এত টাকা দিলাম। কীরকম দুঃখ? ধরে নাও কেউ মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে, সে যদি কোনো দানে 1000 টাকা দেয় তার কিছু মনে হবে ও দিলাম দিলাম। কিন্তু দান কেমনভাবে দেওয়া দরকার? সে 1 লক্ষ টাকার মধ্যে এমন একটা অ্যামাউন্ট, এমন একটা অর্থ তাতে দেয়া হোক, সে যাতে মনে করবে এটা আমার কষ্টের ইনকাম, এতগুলো টাকা আমি দিলাম। এই যে ভাব, এই ভাবটা হচ্ছে দানের ভাব। নইলে সমুদ্র থেকে 1 ঘটি জল তোলা এটাকে দান বলে না। বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? দান এমনভাবে করো মন যেন জানে যে আমি এটা দানে দিলাম। নইলে কি হবে যে ওই সব কিছুই গেল। দানের ফল তখন পাওয়া যায় যখন একটা ভালো অঙ্কের টাকা, যেটা মেহনতের পয়সা, সেটা যখন তুমি মন্দিরে দেবে, কোনো যোগ্য জায়গায় দান দেবে, তখন মন তোমার বলবে এটা আমার কষ্টের পয়সা, এত টাকা আমি দানে দিলাম। এর দ্বারা কিন্তু দানের ফল লাভ হবে। নইলে এত পাহাড় সমান টাকা, সেখান থেকে তুমি 100 টাকা দান দিলে এর দ্বারা তোমার মনেও কিছু জাগবে না, কিছুই জাগবে না। তাই বলছেন কি এখানে যে কিন্তু তার অর্থ এই নয়, দিব্যস্তরে অধিষ্ঠিত পুরুষের একটি গুণ আছে, সেটি হচ্ছে দৈন্য। এই দীনতায় বশবর্তী হয়ে সন্ন্যাসী দ্বারে দ্বারে গমন করে। সে দীনতার দ্বারা বশবর্তী হয়ে সে দ্বারে দ্বারে যায় ভিক্ষা করতে। তাই বলছে কি ধন কখন শুদ্ধ হয়? ধন শুদ্ধ হয় দানে। যোগ্য পাত্রে দান করলে দানের দ্বারা ধনের শুদ্ধি হয়।
প্রত্যেকটা জায়গায় শুদ্ধির আছে। যেমন ব্রাহ্মণ এসে ফুলকে শুদ্ধি করে, জলকে শুদ্ধি করে, নিজের আসনকে শুদ্ধি করে, নিজের অঙ্গকে শুদ্ধি করে, তারপরে সে পূজার যোগ্য হয়। প্রত্যেকটা মন্ত্রের দ্বারা শুদ্ধিকরণ মন্ত্র আছে। ঠিক সেরকম সন্ন্যাসীর জীবনে সে তার দেহকে, সে তার নিজের কর্তব্যকে কিসের দ্বারা শুদ্ধি করে? দৈনতার দ্বারা, ভিক্ষার দ্বারা, দ্বারে দ্বারে ভিক্ষার দ্বারা। এখানে বলছেন ঠিক ভিখারির, এখানে বলছেন দীনতার বশবর্তী হয়ে সন্ন্যাসী দ্বারে দ্বারে গমন করে, ঠিক ভিখারির উদ্দেশ্য নয় গৃহস্থের কাছে গিয়ে তাদের কৃষ্ণ চেতনা জাগিয়ে তোলা, সেটি হচ্ছে সন্ন্যাসীর ধর্ম। এখানে খুব সুন্দর বলছেন যে গৃহস্থর কখনো দ্বারে দ্বারে গিয়ে ভগবানের নাম প্রচার করা এটা উদ্দেশ্য থাকে না, কিন্তু একজন সন্ন্যাসী, একজন সাধু ব্যক্তি, তার কিন্তু এটা উচিত যে দ্বারে দ্বারে গিয়া ভগবান নাম প্রচার করা ভিক্ষার মাধ্যমে। তাই বলছেন কি নিত্যানন্দ প্রভু কি জীবের দ্বারে দ্বারে যাচ্ছেন, গিয়ে কি বলছেন? কৃষ্ণর সংসার করো, ছাড়ো অনাচার, জীবে দয়া কৃষ্ণ নাম সর্বধর্মসার। একমাত্র জীবের প্রতি কৃষ্ণ নামের দয়া করো, এটা হচ্ছে সর্বধর্মসার। আর সেই কথাই প্রভুপাদ তাৎপর্য দিচ্ছেন গীতার মাধ্যমে। তিনি যদি যথার্থই উন্নত হন এবং তার গুরুর দ্বারা অদিষ্ট হন, তাহলে যুক্তি ও উপলব্ধির মাধ্যমে তার কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা উচিত। এবং তিনি যদি তত উন্নত না হন, তাহলে তার পক্ষে সন্ন্যাস গ্রহণ করা উচিত নয়। এখনকার দিনে সন্ন্যাসীদের ভাবধারা কি? বাড়িতে আসছে, না মুখে ভগবানের নাম, না কিছু, এসে হাত পাচ্ছে, পয়সা নিয়ে নিচ্ছে। কিন্তু দেখো ভগবান বলছেন যে একজন সন্ন্যাসী বেশ ধারণ করলে তার মুখে থাকবে হরিনাম, তার মুখে থাকবে হরিনাম, তার আচার ব্যবহারে অনেক পার্থক্য থাকবে, তার মধ্যে দীনতা থাকবে, দৈনতা থাকবে। আর সেই নাম একমাত্র কি? যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিত আছে আপনি শ্রীহরি। কিন্তু সেই নাম এত পবিত্র, যে বা কৃষ্ণের নাম লয় তার হয় কৃষ্ণ প্রেমের উদয়। আর যদি সেই নাম ভগবানের কোনো শুদ্ধ ভক্তের মুখ থেকে উচ্চারিত হয়, তার কথা বলবার আর কি আছে? সেই নামের মধ্যে ভগবান কোথায় থাকে? ভগবান তার নামেতে থাকে। তাই বলছেন নাম এত পবিত্র যে যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামেরও সহিত আছে আপনি শ্রীহরি। যে সেটি হচ্ছে সন্ন্যাসীর ধর্ম। তিনি যদি যথার্থই উন্নত হন, তার গুরুর দ্বারা অধিষ্ঠ হন, তাহলে যুক্তি ও উপলব্ধির মাধ্যমে তার কৃষ্ণ ভাবনামৃত প্রচার করা উচিত। এবং তিনি যদি তা উন্নত না হন, তাহলে তার পক্ষে সন্ন্যাস ধর্ম গ্রহণ করা উচিত নয়। বুঝতে পারছো? সন্ন্যাস যে সে নিতে পারে না। সন্ন্যাস নিতে গেলে তার জন্য যোগ্য প্রস্তুতি হতে হয়, যোগ্য প্রস্তুতি। নইলে আজকে সন্ন্যাস নিলাম, কালকে আবার মা বাবার কথায় ঘরে ফিরে চলে এলাম, এটা সন্ন্যাস না। কিন্তু যথেষ্ট জ্ঞান না থাকা সত্ত্বেও তিনি যদি সন্ন্যাস আশ্রম গ্রহণ করে থাকেন, তাহলে জ্ঞান লাভ করার জন্য তার উচিত সদ্গুরুর কাছ থেকে সর্বক্ষণ কৃষ্ণ কথা শ্রবণ করা। বুঝতে পারছো? তাহলে আমাদেরকে এটা ভাবতে রাখতে হবে যে আমরা আমাদের জীবনে একটা জীবন, কারো 20 বছর বয়স, কারো 30 বছর বয়স, কারো 50 বছর বয়স, আমরা কেউ কারো বয়সের হিসাব করতে পারি না, বা মৃত্যু কবে আসবে কেউ জানি না। তাই আমরা যতই বলি যে ধর্মকর্ম পরে হবে, এটা বাজে কথা, ভুল কথা। জীবনে যদি বাঁচতে চাও, বাঁচার মতো যদি বাঁচতে চাও, বাঁচার মতো বাঁচাটা কি বলে? কৃষ্ণকে নিয়ে বাঁচা, কৃষ্ণকে বাদ দিয়ে না, কৃষ্ণকে জীবনে নিয়ে বাঁচা, তাকে বলে বাঁচার মতো বাঁচা। আর যদি বাঁচার মতো বাঁচতে চাও, শাস্ত্র কি বলছে? হরি কথা শ্রবণ করো প্রতিদিন, গাওরে পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, শ্রী গৌরাঙ্গের গুণ পুনঃ পুনঃ বারবার বলো। তাই বলছেন কি যে ভাগবত কি না, ভাগবত হচ্ছে অসাধু সাধুতা দায়ী নাম। যে অসাধু ব্যক্তি তাকে সাধুতে পরিণত করে কে? ভাগবত। যে ভাগবত শ্রবণ করে, ভাগবতের কথা শ্রবণ করে নিজের জীবনে সেটা প্রয়োগ করে, সেই যতই অসাধু হোক সে আস্তে আস্তে সাধুতে পরিণত হয়। যেমন কে না, যেমন হচ্ছে দস্যু রত্নাকর, তিনি রাম নাম জপ করতে করতে মহর্ষি বাল্মীকিতে পরিণত হন। ভগবান নামের এই ক্ষমতা, যে এত বড় দস্যু ছিল, এত বড় ডাকাত ছিল, তার থেকে কিন্তু কিসে পরিণত হলো? মহর্ষিতে পরিণত হলো, মহা ঋষিতে পরিণত হলো। আর তিনি রামায়ণ রচনা করলেন, এত দিব্য গুণাবলিতে ভূষিত হলো। তাই বলছেন যে সন্ন্যাসীর উচিত অভয় হয়ে সত্যশুদ্ধি লাভ করে জ্ঞান যোগে অধিষ্ঠিত হওয়া। তাই সন্ন্যাসীভাবে নিজের মধ্যেই ভাব রাখতে হবে। কী ভাব? না কৃষ্ণ কথা শ্রবণ করার ভাব। তাই সন্ন্যাসী তার রুটিন আছে, নিয়ম আছে, যথা সময়ে যথা কাজ, ঠিক সময়ে শয্যা ত্যাগ করা, ঠিক সময় স্নান করা, ঠিক সময় ভগবানের আরতি করা, ভগবানের নাম জপ করা, এবং তার কর্মজীবন অর্থাৎ ভিক্ষা করা, আবার ভিক্ষা সেরে ভগবানকে ভোগ নিবেদন করা, সেই মহাপ্রসাদ গ্রহণ করা, শাস্ত্র পড়া, একটার পর একটা রুটিন তার ঠিক করা থাকে।